আজকে ডে 3 অফ আওয়ার ট্রিপ অ্যান্ড লাস্ট ডে ইন ঘাটশিলা। আজকে বাড়ি যাওয়ার জন্য পুরো প্যাকিং রেডি, খাবো দাবো, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, দেখবো, দেখে সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেটা দেখে ফিরবো। ভিউ পয়েন্টের জন্য অল্প একটুখানি এগিয়ে গিয়ে রাতমোহনা থেকে একটা স্টপেজে আমরা গাড়িটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে ভিউ পয়েন্টটার সামনে একটা সুন্দর ঝর্ণা, ছোট্ট ঝর্ণা, কিন্তু আশপাশটা না ভীষণ নোংরা করে রেখেছে। আমার মনে হয় অনেক বেশি ভালো এটাকে মেনটেন করা যেত। তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর, ছোটোর উপরে সুন্দর, কিন্তু বাকি চারিদিকটা দেখলে সত্যি মন খারাপ হয়ে যাবে। এগিয়ে গিয়ে আর একটু এগিয়ে গিয়েই ওই পাশেই এই ব্রিজটা দেখতে পাবে, যেখানে একেবারে নদীটার উপরে চড় পড়ে গেছে, জলের খুবই খারাপ অবস্থা, এবং তার থেকেও বড় কথা কোনো মেনটেনেন্স নেই। যে ব্রিজটা ছিল সেটা ভেঙে পড়ে গেছে, সেখানে লোকজন চান করছে, জামা কাপড় কাচ্ছে, মানে খুব বাজে অবস্থা। কিছুটা মন খারাপই হয়ে গেল এসব দেখে টেকে আমরা আবার এগিয়ে যাচ্ছি, যাব গৌরীকুঞ্জ বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওইটা দেখে সোজা নিজেদের বাড়ি। চলো তাহলে যাই। চাঁদের পাহাড়ের লেখক কি এটা? এই বাড়িতে বসে গল্পটা লিখে দিয়েছিল, ভাবতে পারছিস? জাস্ট থিংক অ্যাবাউট ইট। হি ওয়াজ রাইটিং অন মুনি কনকর ইন দিস হাউস অনলি। সো হোয়াট অ্যান ইম্পর্টেন্ট সত্যিই তাই, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে বসে লেখক প্রচুর অমর সৃষ্টি লিখেছেন। আমি জানি না চাঁদের পাহাড়ও এখানে বসে লেখা কিনা, তবে ওনার লেখা এবং ওনার বাড়ি, ওনার সেই ফিলটা করা, সেটা কিন্তু একটা বিশাল বড় পাওনা। পুরো রোড চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জুতো পরে যাওয়া যাবে তো দাদা? ও, ভেতরে ভিডিও হবে না? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা, বাবা জুতো খুলতে হবে শোনা, ওপেন ইউর শুজ। তোমরা তো বুঝতেই পারলে ভেতরে ভিডিও হবে না, তাই আমি চেষ্টা করব ভেতরের ভিডিও না তুলে ছবি তুলে তোমাদের দেখাতে। তবে এখানে না সুন্দর করে চারিপাশের দেওয়ালে এঁকে দেওয়া হয়েছে, মানে এঁকে এঁকে পোট্রে করা হয়েছে লেখকের জীবনের নানান ঘটনা, এবং তুমি যেন চোখের সামনের ছবির মতন সব দেখতে পাবে। আর পুরোটা বাইরের এই পাঁচিলের দেওয়ালটায় সেটা লেখা হয়েছে। ওনার প্রথম স্ত্রী, কবে প্রথম বিয়ে হয়েছিল, দুই ভাই মিলে পড়াশোনা করেছে। প্রথম স্ত্রী গৌরী দেবী, এই ছবিটা গৌরী দেবীর মৃত্যুর দিনের ছবি। তারপরে ওনার দ্বিতীয় বিয়ে হয়, তার আগে উনি হরিনাবিতে শিক্ষকতা করতেন। এরকম জীবনের বিভিন্ন ঘটনা এই চারিপাশের দেওয়ালে খুব সুন্দর করে এঁকে এঁকে লেখা আছে, তার এনিবডি ক্যান রিলেট আর কি। যাই হোক, তাছাড়াও আর একটা খুব ভালো জিনিস, এখানে অপুর পাঠশালা বলে একটা পাঠশালা ফর্ম করা হয়েছে। যে ক্লাবটা এই বাড়িটার দায়িত্বে আছে, রিভাইভ করেছে বাড়িটাকে, সেই ক্লাবেরই সদস্যরা মিলে চেষ্টা করছে যে এখানকার যে বাচ্চা কাচ্চাগুলো, ডিপ্রাইভ বাচ্চাগুলোকে অন্তত পড়াশোনা করানোর ব্যবস্থা করা। সেই অপুর পাঠশালারই এই মঞ্চটা। তোমরা এলে যদি পারো কিছু ডোনেট করতে, অবশ্যই ডোনেট করে দিয়ে যেও, আমরাও করেছি, তাই তোমাদের কাছেও সেই রিকোয়েস্টটা রইল। গৌরীকুঞ্জ নামটা কিন্তু এসছে ওনার প্রথম স্ত্রী গৌরী দেবীর নাম থেকে, খুব যদি ভুল না হই আর কি। প্রথম স্ত্রী গৌরী দেবী ছিলেন এবং সেখান থেকেই গৌরীকুঞ্জ নাম এসছে। ওনার দ্বিতীয় স্ত্রীর নাম রমা দেবী। এই ছবিটা রমা দেবীকে নিয়ে উনি যাচ্ছেন, সেটা নিয়েই লেখা। এই ছবিটা হচ্ছে ফুলডুঙরি পাহাড়ে বসে উনি সাহিত্য রচনা করছেন। আমরা ফুলডুঙরি পাহাড় এক্স্যাক্টলি যাইনি, কিন্তু এই ঝর্ণাটা তোমরা আমার ব্লগে দেখে থাকবে, যেখানে তোমাদেরকে দেখিয়েছি এই ঝর্ণাটায় আমরা একটুখানি হাইক করে গেছিলাম। যাই হোক, বাইরেটা দেখালাম, এবারে ভেতরে নিয়ে যাব, যেহেতু ভিডিও তুলতে পারবো না তাই ছবিতেই দেখাবো। এটা হচ্ছে এন্ট্রিটা, একদম ঘরের দরজায় ঢোকার সময়। উল্টো দিকেই রয়েছে ওনার ভাগলপুরের রাজবাড়ির সামনে বসে থাকা একটা ছবি, যেখানে বসে উনি পথের পাঁচালী লিখছেন। আর এইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজের পরা জামা কাপড়, এগুলো ওনার হাতে লেখা বই, সমস্ত বই, এবং এগুলো হচ্ছে পাণ্ডুলিপি। তুমি ভাবতে পারো, তোমরা দেখলে মানে গা ছমছম করবে। ওনার হাতের লেখাও যে অপূর্ব সুন্দর, এবং এটা ওনার ফ্যামিলি
পিকচার। তো এই ছিল আমাদের পুরো ট্রিপটা। এবার আবার রাস্তা ধরে বাড়ির দিকে এগোচ্ছি, আবার থোরবড়ি খাড়াবড়ি তোর জীবনে ফিরবো। তবে এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও। কোনো পার্টিকুলার কিছু দেখতে ইচ্ছে করলে সেটাও আমাকে বলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজ তবে আসি, আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন খুব ভালো থেকো।